গুড ইভিনিং বন্ধুরা। এখন আজকে হচ্ছে বৌদির বাড়ি থেকে আমার ব্লগটা শুরু করছি। এখন বিকাল মানে 5:30 6টা মতন বাজে। তো আমি হচ্ছে আজকে না একটা জিনিস করব, মানে বৌদির বাড়িতে এসে, জানো তো মানে বৌদের এই বয়সে শুধু ব্যথা ব্যথা ব্যথা, মানে সবারই শুধু ব্যথা। তো বৌদি বললে একজন আছে, দিদি আছে, সেই দিদিকে ডাকছি মালিশ করে দেয়। তো আমি কোনো দিনও কারো কাছে এরকমভাবে মালিশ করিনি বা পার্লারে গিয়ে কোনো মালিশ করিনি। তো আজকে খুব শখ হলো বাড়িতে এসে উনি মালিশ করে দেবে। তো দেখো সেই দিদিকেও তোমাদেরকে দেখিয়ে দিই। এই দিদি হচ্ছে আমাকে এখন মালিশ করে দেবে। তো বৌদিও করবে, আমিও করব। আমি ফার্স্টে করছি। তো দেখো হাতের মাথায় সব গলা ঠলা সব খুলে দিয়েছি। এই আন্টিগুলো এখন খুলবো, ভালো করে মালিশ করি, ব্যথা ব্যথা যেন সব কমে যায়। খুব এনজয় নিচ্ছি ব্যাপারটা। করার পর আবার তোমাদের সাথে দেখা করছি। তো এখন আমাদের মালিশ কমপ্লিট। ভীষণ আরাম লাগলো, ভীষণ, মানে গা হাত পাগুলো এত ব্যথা ব্যথা করে না, কোনো দিনও এরকম আমি মালিশ করাইনি। তো ভীষণ ভালো লাগলো। আর বৌদি একটা সুন্দর তেল তৈরি করে দিয়েছিল, নানা রকম অয়েল দিয়ে, মানে একটা মাসাজ করার একটা তেল তৈরি করে দিয়েছিল। তো ওই তেলটা দিয়েই ওই দিদি একটু মালিশ করে দিল। আর এখানে দেখো বৌদি হচ্ছে বাজারেও চলে গেছিলো, মানে আমাদের দাদা বৌদির বিরিয়ানি মানে হোটেলে গিয়েই, রেস্টুরেন্টে গিয়েই খাওয়ার কথা ছিল। তো ছেলেটার মানে জ্বর চলে এসেছিলো, আমার ছেলের ঠান্ডা ঠান্ডা জ্বর জ্বর মানে ভাব লাগছিল। তাই আমরা আর বেরোইনি, সেই জন্য বৌদি একা গিয়ে ও বিরিয়ানি নিয়ে চলে এসেছিল। একটা চিকেন বিরিয়ানি, একটা মাটন বিরিয়ানি, মানে কেউ চিকেন খাবে কেউ মাটন খাবে, যেটা হয় আর কি। আর আজকে তো তোমাদের দাদা ভাইও মানে আসবে, তো আমাদের রাতের ডিনারটা এই বিরিয়ানিতেই সারা হবে। আর এখানে হলো ছেলেকে আর মেয়েকে আর কি দিয়ে দিচ্ছিলাম আগে, আমরা একটু লেট করে খাবো, যেই তো ছেলের জ্বর, তার জন্য ওকে আর কি আগে খাইয়ে একটু ওষুধ খাওয়াবো। তাই একদম রাতে খেলে ওষুধ খেতেও দেরি হয়ে যাবে, তার জন্য আর কি ওকে একটু আগে দিয়ে দিচ্ছিলাম। আর মেয়েকেও, মানে বাচ্চা তো, বাচ্চা দুটোকে একটু আগে দিয়ে দিলে ভালো হয়। আর গরম গরম বিরিয়ানি ওরা খেতেও ভালোবাসবে। তো জ্বরের মুখে শেষ পর্যন্ত ছেলে হচ্ছে এতটা বিরিয়ানি খেতেও পারেনি, ওর তো মানে মুখটা কেমন লাগে না, বেস্বাদ বেস্বাদ, তাই পরে ও অল্পখানি নষ্ট করেছে। আর এখানে গুল্লু সোনাও খেতে বসে গেছে একদিকে, ও হচ্ছে টিভি দেখতে দেখতে খাবে। আর আমার ছেলের যেহেতু আজকে জ্বর, ওর হচ্ছে মানে আর টিভি ভালো লাগছে না, সেই জন্য একটা সাইডে টেবিলে বসেছে। আর গুল্লু সোনাকে আমি বলছিলাম, গুল্লু বিরিয়ানিটা খেতে কেমন, তাই সুন্দর দেখাচ্ছে। তো সত্যিই দাদা বৌদি বিরিয়ানি এমনি সুন্দর, কিন্তু লোকে আবার যতটা নাম করে ততটাও কিছু ভালো আমার তো লাগে না। আর আমার এমনিও অতটা বিরিয়ানি ভালো লাগে না, সত্যি কথা বলতে। লোকে আহাউহু করে বিরিয়ানি নিয়ে, আমার অতটা ভালো লাগে না। আর এখানে তোমাদের দাদা ভাই চলে এসেছে। আর দেখো মানে ও একটু আম আর বেদানা নিয়ে এসেছিল, মানে আসবে খালি হাতে আসবে। আর আমরা এখনকার মানে সবাই, মানে আমি বলে না, সবাই কি এখন মিষ্টিটাকে খুব অ্যাভয়েড করি, মানে ভালোই বাসি না, ঝাল টক সব কিছু খেতে ভালো লাগে, কিন্তু মিষ্টি জিনিসটা অতটা পছন্দ করি না। আর এখানে বৌদি হলো মানে নন্দ জামাইয়ের একটু আতিথেয়তা করছিল, ও সদ্য এসেছে তাই ওকে মানে শরবত টরবত করে দিচ্ছিল। আর আমি এদিকে ফলটা ঢেলে নিচ্ছিলাম, কারণ যেহেতু প্লাস্টিকের মধ্যে ছিল, প্লাস্টিকের মধ্যে থাকলে হয় না একটা মানে ভেপসে যায়, অনেকক্ষণ ট্রেনে এসেছে, তার জন্য আমি ঢেলে রেখে আমরাও রাতের ডিনারে বসে গেছি। আর এখানে দেখো বৌদি বিরিয়ানি দিয়েছে, এখানে কুলচা ছিল, চিকেন ছিল, মাশরুম ছিল, আবার এক বাটি ভাতও ছিল। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে আমরা খাওয়া দাওয়াটা করছিলাম। আর এখন তো খাওয়া দাওয়াটা মানে জম্পোস একটা খাওয়া দাওয়া, মানে ডিনারটা খুবই সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়া করে সবাই এবার শুয়ে পড়বো, অনেকটা রাতও হয়ে গেছিলো। আর ছেলেটার শরীর খারাপ, মানে আগের বার দুর্গাপুর ঘুরতে গিয়েও ছেলের শরীর খারাপ, এখন হচ্ছে এখানে ঘুরতে এসেও, তাই ওকে বলেছি তোকে আর কোনোদিনও ঘুরতে নিয়ে যাব না। তো এখানে দেখো পরের দিন সকালবেলায় মানে ভিডিওটা করেছি এটা। তো এখানে সকালবেলায় ঘুম থেকে উঠেই ভাবলাম বৌদির ঠাকুর ঘরটা তোমাদের সাথে শেয়ার করি। আর ফ্ল্যাটের ঠাকুর ঘর মানে একটা সাইড দিয়ে ছোট্ট একটা রুমটা ঠাকুর রেখেছে। আর এখানে দেখো পুরো ওয়ালটা ওয়ার্ড্রপ করে নিয়েছে, কারণ জানো তো ফ্ল্যাটে একটু জায়গাটা কমই হয়, তার জন্য কোনো জায়গাটাই ওরা লস করেনি।
আর সংসার মানেই এত জিনিস, মানে মেয়েদের রাখার জায়গাও চাই। তো এখানে দেখো গুল্লু সোনার হারমোনিয়াম, ক্যারাম, একটা বোট ঠোঁট সব কিছুই ঠাকুর ঘরের আছে আর কি একটা পাশে। আর এই দিকের ওয়ালটাতে প্রজাপতিগুলো খুব সুন্দর লাগছিল। তো আমি ভাবলাম কি ভিডিও দেব, ওই তো খাওয়া শোয়া ঘুরতে গেলে, তার জন্য ভাবলাম যে একটুখানি বৌদির ঠাকুর ঘরটা শেয়ার করি। আর বৌদি বেশ বিভিন্ন গাছ দিয়ে সাজিয়েও রেখেছে ঘরটা, মানে ভালো লাগে বেশ। আর দেখবে প্লাস্টিকের ফুল যতই সুন্দর সুন্দর থাকুক না কেন, একটু অরিজিনাল গাছগুলো বেশি আকর্ষণ করে। আর এখানে বৌদি না ওয়ালের মধ্যে 3টে মানে র্যাক মতন লাগিয়ে নিয়েছে, তো এখানে একটু বিভিন্ন ঠাকুর আর কি রেখেছে বৌদিদের আর কি, গুরুদেব, তারপর অনেক ঠাকুরই রয়েছে। আর এটা হলো একটা পাথরের সিংহাসন। তো পাথরের সিংহাসনটা খুব সুন্দর, আর হচ্ছে বৌদি খুব সুন্দর করে সাজিয়েও রেখেছে। দেখো অনেক ঠাকুরই আছে। আর এখানে মা লক্ষ্মীটাকে কত সুন্দর সাজিয়ে রেখেছে শাড়ি পরিয়ে। মানে আমি যেন প্রথমে ভেবেছিলাম দূর থেকে এটা বোধহয় গোপাল, কিন্তু পরে সামনে থেকে এসে দেখলাম, মানে বৌদিকে জিজ্ঞাসা করলাম এটা কী ঠাকুর, তো তখন বলল লক্ষ্মী, মা লক্ষ্মী আর কি। আর দেখো কত সুন্দর করে ঘট, মানে ছোটো ছোটো ঘট পেতে, ওটা মানে এমনি একটা তো আম্রপল্লব দিয়ে ঘট পাতে, আর কি সুন্দর গাঁদা ফুল দিয়ে দিয়ে মানে জলের মধ্যে, বেশ ভালো লাগছে সিংহাসনটার। একটা লাইট জ্বলছে আর কি ভিতরে, সিংহাসনের ভিতর। তো গেটআপটা বেশ ভালো লাগলো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর এইখানে দেখো বৌদি সকালবেলায় মোমো মানে বানাচ্ছে, মানে ব্রেকফাস্টের জন্য। আর আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে মোমো, এটা এখনও মানে চলছে, অনেকগুলোই তো বানাচ্ছে। তো আমি তো মানে মোমো খাওয়ার আনন্দে ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো আবার নিজের খাওয়ার পর তখন হচ্ছে বৌদি আবার বানাচ্ছে যেগুলো বাকি, সেগুলো থেকে আবার একটু ভিডিও করে নিলাম, যে এত সুন্দর রেসিপিটা বানাচ্ছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে। আর এত সুন্দর মোমোগুলো বানিয়েছিল বৌদি, মানে এত সুন্দর হয়েছিল। আর এখানে একটা বাদামের চাটনি করেছিল, খুব সুন্দর লাগছিল। তো মানে শীতকাল হলে যে স্যুপ টুপ থাকে তখন বেশি একটু লাগে, কিন্তু এখন তো আর শীতকাল না, তো বাদামের চাটনি দিয়েই খেয়ে নিলাম। আর আমরা হচ্ছে দুপুরে বেরোবো, ওর জন্য একটু তাড়াহুড়ো করছিল বৌদি, আর অনেক কিছু রান্নাও করতে চাইছিল, কিন্তু আমি ওকে জোর করে মানে সিম্পল রান্না করতে বলেছি, 1000 রকম করতে বারণ করছিলাম। আর এখানে দেখো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা হচ্ছে এখন রেডি হচ্ছি। আর আগেই বললাম দুপুরে বেশি কিছু মানে আইটেম করতে দিইনি আমি। আর আমি হচ্ছে এই ড্রেসটা হচ্ছে কিনেছি সদ্য, তো ভাবলাম, মানে আগে একটা চুড়িদারই পরেছিলাম সত্যি কথা বলতে, তো বৌদি জোর করে আমাকে এই ড্রেসটা পরালো। আমি ভেবেছিলাম পরে আর কি ভাঙবো ড্রেসটা, আগে মানে এখন বাড়ি নিয়ে যাব। তো বৌদি বললো ধুর আবার কবে পরবে, তুমি আমাদের বাড়িতে মানে ঘুরতে যেই তো যাচ্ছি, একটা তো পরো, অতগুলো ড্রেস তোমাকে ভাঙতে বলছি না, একটা ড্রেস ভাঙো। তো এই গেঞ্জিটা, বন্ধুরা এখন আমি রেডি হয়ে গেছি। কালকে ট্রেন্স থেকে এই গেঞ্জি প্যান্টটা নিয়েছি, এই শার্টটা আর এই প্যান্টটা। তো এই দুটো পরেই আজকে ভাবলাম ঘুরে নিই, আর নতুনটাই পরলাম আর কি, ভেঙেই নিলাম। আর এখন আমরা যাচ্ছি হলো কোথায়, বাবুরঘাট। বাবুরঘাট আমি কোনোদিনও যাইনি, প্রথম যাবো। ঘাট ঠিক আছে, আমি কোনোদিনও যাইনি, তো এই প্রথম যাব। তো আমরা সবাই রেডি, নিচে নেমেও গেছি। এখন হচ্ছে গিয়ে সন্ধ্যেবেলায় একটুখানি ঘুরবো। তো দেখো ড্রেসটা কেমন হয়েছে জানি না। চলো 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 চলো। আর এখন দেখো আমরা বেরিয়ে পড়েছি, আর এই যে অটো করে যাচ্ছি। তো অটো করে যেতে যেতে ভাবলাম একটু ভিডিও করি, মানে যেখানে যে মুহূর্তটুকুই পাচ্ছি একটু একটু করে ভিডিও করার চেষ্টা করছি। আর ঘুরতে বেরোলে আমি তো ভীষণ ক্লান্ত হয়ে যাই, আর রাস্তায় বেরিয়ে আমার ভিডিও বানাতে ইচ্ছেই হয় না। আর যখন আনন্দ করি তখন তো অর্ধেক দিন ভুলেই যাই যে ভিডিওটা করতে হবে। আর এখন আমরা স্টেশনে চলে এসেছি, এখন হচ্ছে যাব আর কি, এসপ্ল্যানেড যাব। তো বেশি দূর অটো করে যেতে হয়নি। তো এখানে হচ্ছে সবাই মিলে একটু মানে দাঁড়িয়েছিলাম মেট্রোর জন্য। তো আমরা এখন চলে এসেছি মিলেনিয়াম পার্ক। তো আমরা কিন্তু অনেকগুলোই চেঞ্জ করেছি, মানে আবার ট্যাক্সি করে এসেছি, মানে অনেক
মানে ট্রেন, ট্যাক্সি, মেট্রো এরকমভাবেই এসেছি, অটো। তো এখন হচ্ছে যাই হোক, শেষ পর্যন্ত মিলেনিয়াম পার্কে আমরা পৌঁছে গেছি। কিন্তু দুঃখের বিষয় আমরা অনেকটা আগে পৌঁছে গেছি, আর এই পার্কে কিন্তু দেখার মতন কিছু নেই। মানে পার্কে গাছপালা প্রচুর আছে, এই পাশে দেখো গঙ্গা, মানে এরকমই মানে বসেই ছিলাম অনেকক্ষণ, 1-1.5 ঘন্টা প্রায় আমরা আর কি বসে। আর এই জায়গাটাই দেখতে পাচ্ছ কত সুন্দর গাছের ছাওয়া, মানে যে গরম লাগছিল, আর সেদিন যা রোদ মানে উঠেছিল, এত রোদে গরমে ঘেমে আর শরীর যখন মানে আর চলে না। আর আমি আর মানে মেয়ে গুলু সোনা তো দুজনে হাত ধরে হাঁটছিলাম, আর বৌদি পিছন দিয়ে একটু ভিডিও বানিয়ে দিচ্ছিল। কিন্তু এই জায়গাটা খুব সুন্দর, ঠান্ডা একদম, মানে এত গাছ, বড় বড় গাছ। আর এখানে দেখো গাছের তলায় একটা ছোট্ট মন্দির আছে, মানে এখানে অনেক ধরনের ঠাকুরও আছে। তো আমরা একটু প্রণাম করছিলাম। তো এখন আমরা যাচ্ছি মানে মিলেনিয়াম পার্কে আর কি যাব, গিয়ে ওখানে দেখি কি মানে ব্যবস্থা। তো আবার সবার একটু বাইরে বেরোলে যেটা হয়, একটু খিদে পাই। তো আমরা এখন একটু কেনাকাটা করছিলাম, যে যেটা খাবো আর কি, লেস, কুরকুরে, মাজা, লস্যি, এই সব কিছুই কেনাকাটা করছিল আর কি বৌদি। তো এখন একটা জায়গায় বসে সেইগুলো এখন খাবো, কারণ আমাদের তো অনেক মানে দেরি আছে, 1-1.5 ঘন্টা তো টাইম পাস করতে হবে আমাদেরকে। তো এখানে 3 জন বসে খাচ্ছিলাম। আর যেটা হয় মানে আমি ভিডিও করি, আমার তো এখন লজ্জাটাকে একটু করে ত্যাগ করতেই হয়, কিন্তু বৌদির একটু লজ্জা লাগে আমি যেখানে খুশি ভিডিও করি বলে। কিন্তু আমার জন্য সেগুলো ছাড়, আমি ননদ, তো ননদের জোর একটু বেশি হয় না। তো যাই হোক, মানে সবাই মিলে একটু এইগুলো খেয়ে দিয়ে নিচ্ছিলাম। তারপর খেয়ে দিয়ে আবার অনেকটাই হাঁটতে হবে আমাদের। তো হেঁটে পার্কটা মানে ঘুরছিলাম। আর এখানে তো বসে বোরিং ফিল করছি। এখানে হচ্ছে মানে আবার একটা করে আইসক্রিম খেলাম সবাই মিলে। আর এত গরম, দরদর করে ঘামছি, মানে কি যে কষ্ট হচ্ছিল সেই মুহূর্তটা, মানে আর বলে বোঝানো যাবে না। তো মনে হচ্ছে কখন বিকেলবেলাটা মানে আমাদের টাইমটা হবে, যে ক্রুজে করে আমরা আর কি গঙ্গাটা মানে কী বলবো ঘুরে বেড়াবো এরকম আর কি। তো সেটার অপেক্ষাই করছিলাম। তো এখানে বসার জায়গাটা ভালো পেয়েছিলাম বলে এখানেই আমরা বসেছিলাম। আর বৌদি আর আমি কী যে বকবক করছিলাম কে জানে, সারাদিন 2 বকাটিয়া বকেই যায়। তো শেষ পর্যন্ত চলে এসেছি। দেখো আমরা লঞ্চে চেপে গেছি। তো এখানে আমাদের মানে সব এখন রেডি হচ্ছে আর কি, এখনও কিছু লোক আসা বাকি আছে। সিটগুলো কভার হলে তখন হচ্ছে ছাড়ে আর কি লঞ্চটা। তো আমরা একটু পিছন দিকেই বসেছিলাম, কারণ আমরা ধারে বসবো বলে, সামনেগুলো ফাটাফাট মানে ভরে গেছে একদম, এত ভিড় আর কি। তো আমরা ইচ্ছা করেই একটু পিছন দিকে এসে মানে ধার দিয়ে বসবো বলে বসেছি। আর এখানে বৌমনি একটু ভিডিওটাও করছিল আমাদের সবাইকে নিয়ে। আর লঞ্চে একটা জিনিস খুব ভালো লাগছিল, মানে সুন্দর একটা হাওয়া, মানে এত সুন্দর, মানে দেখো আমাদের লঞ্চটা কিন্তু এখন ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ, এই সবে ছেড়েছে। আর বেশ সন্ধেটা হবে, বিকালটা শেষ, মানে হয় না একটা সুন্দর আবহাওয়া। দেখো আকাশটা দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর পরিবেশ আর কি। আর এখানে হাওড়া ব্রিজ আরও সব মানে অনেকটাই ঘোরাই, তো সব কিছু খুব সুন্দর অনুভূতিটা। মানে যদি কেউ দেখে না থাকো, যারা দেখেছো আর কি তাদের জন্য বলছি না, যদি কেউ দেখে না থাকো তোমরা একবার এই জায়গাটা ঘুরে আসতেই পারো। মিলেনিয়াম পার্ক থেকেই এই ক্রুজটা মানে ছাড়া হয়। তো এত সুন্দর লাগছিল। আর মানে গঙ্গার যে একটা হাওয়া, মানে একটা মিষ্টি সুন্দর হাওয়া, যে গরমের মধ্যে আমরা কি দুপুর থেকে যে কষ্টটা করে এসেছি, সেই কষ্টটা মানে এখানে এসে মানে সব কিছু ভুলে গেছি, মানে এত ভালো লাগছিল। আর দেখো হাওড়া ব্রিজের নিচটা দিয়ে যেতে মানে কতটা, মানে তখন যে কি বলবো, মানে এখন তো পরে ভয়েসটা বসাচ্ছি, সেই অনুভূতিটাই আলাদা ছিল। আর সব থেকে ভালো কথা হলো লঞ্চের মধ্যে কিন্তু মানে গান বাজনা সব কিছু হচ্ছিল, মানে গায়করা গাইছিল, গায়ক গায়িকা সবাই ছিল। আর এখানে জলটা দেখো একদম পরিষ্কার স্বচ্ছ জলের মতো
লাগছে, মানে খুব সুন্দর গভীর জল। আর আমরা লঞ্চে একটু খাওয়া দাওয়াও করছিলাম, এটা ওটা সেটা যাই আসছিল একটু কিনে খাচ্ছিলাম। আর যেটা বলছিলাম, মানে প্রথমে তো গায়ক গায়িকাও গান করবে ওরা, তার আগে কিন্তু অডিয়েন্সের জন্য একটা ওরা গেম রাখে, কি যে গাইতে পারবে, কেউ গান করছে, তারপর কেউ কবিতা বলছে, কেউ হচ্ছে যে যেটা পারে। আবার ড্যান্সের গানগুলো যখন ওরা করছে তখন আমরা সবাই মিলে নাচানাচি করছিলাম, মানে ভীষণ আনন্দ করেছি। সব কিছু তো আর ভিডিও মানে সময় মতন করা হয়নি। আর এই জায়গাটা দেখো, এখন তো সন্ধে হয়ে গেছে, পুরো আলো জ্বলছে, আর মানে দেখে বুঝতেই পারছো মানে এরকম একটা সুন্দর জায়গায় মানে কার না ভালো লাগে বলো। আমি তো সবাইকে বলবো একবার ঘুরে আসতে। মানে কিছু কিছু জায়গা থাকে না, সব সময় হইচই, মানে সেইটাই ভালো লাগে না, একটু নিরিবিলি শান্তশিষ্ট জায়গা, মানে এটা খুব ভালো লাগে। কিন্তু শান্তশিষ্ট মোটেই এখানে ছিল না, মানে জায়গাটা দেখে মানে ভালো লাগছে শান্তশিষ্ট, কিন্তু আমাদের লঞ্চের মধ্যে কিন্তু বিশাল গান বাজনা চলছে এখন, মানে সেই আওয়াজ। কিন্তু আমি তো দিতে পারছি না তোমাদের সেই গানের, মানে শুনতে তো তোমাদেরকে পাচ্ছি না শোনাতে, কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে। কিন্তু দেখো এই জায়গাগুলো কি সুন্দর লাগছে, মানে কলকাতা শহরটা এত সুন্দর লাগছে, লাইটে লাইট, এদিকে জল, মানে মনোরম দৃশ্য যাকে বলে। আর দেখতে পাচ্ছ এরা যে এত নাচছে, তাহলে গানটা কতটা জোরে হচ্ছে, কতটা বাজনা, মানে মিউজিক। আর এখানে দেখো আমরা এখন মানে চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে, হচ্ছে লস্যির দোকান আছে, আর এখন সবাই মিলে একটু লস্যি খেয়ে নিচ্ছিলাম। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যাদের এখনও আর কি নতুন দেখছো তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো, গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।